মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি তার ভাষণে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হচ্ছে দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি আরও বলেছেন যে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়, দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। প্রধান উপদেষ্টা কথাটি বলেছে। এদিকে বিএনপি নির্বাচন এবং সংস্কারের রোড ম্যাপ চাচ্ছে। এই যে তিনি বললেন যে জনগণ আমাদেরকে যখন ছেড়ে দিবেন জনগণই সিদ্ধান্ত নেবেন আমাদেরকে কখন ছেড়ে দেবেন। জনগণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছেড়ে দেন বা তারা যদি মনে করেন যে ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন এখন ফুরিয়েছে, এখন রাজনৈতিক দলগুলো দেশ চালাতে সক্ষম, বিএনপির প্রস্তুতি কি? বিএনপি কি এখন মানে প্রস্তুত রয়েছে? আপনার কাছ থেকে একটু জানতে চাই বিএনপির প্রস্তুতিটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন, দেশ বিদেশ সহ আজকে যারা এখানে জিটিভির কলাকুশলী আছেন সবাইকে আমি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে গত সপ্তাহে ধরেই সারা দেশে যে ভয়াবহ একটি বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে, বিশেষ করে এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা বেল্ট এই অঞ্চলটা, পাশে সিলেট সহ উপদ্রুত সকল পরিবার এবং উপদ্রুত সবাই যারা ওখানে এই দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সবার প্রতি আমি সালাম, শুভেচ্ছা এবং সহমর্মিতা জানিয়ে শুরু করছি। আপনার প্রশ্ন বেশ কয়েকটি। আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তব্য, বিএনপির দলীয় বক্তব্য, নির্বাচন সংক্রান্ত রোডম্যাপের কথা, নতুন বাংলাদেশের কথা। নতুন একটি বাংলাদেশ আমরা সত্যিকারেরই পেয়েছি। আমার জায়গা থেকে আমি এইটুকু বলতে পারি, দীর্ঘ প্রায় 2+16 বছর 17 ছুঁই এমন একটি স্বৈরাচার জাতির ঘাড়ে চেপে বসেছিল যে স্বৈরাচারের পক্ষে কথা না বললে তাকে নির্যাতন পোহাতে হয়েছে, গণতন্ত্রের কথা বললে, স্বাধীনতার কথা বললে যাকে নির্যাতন ভোগ করতে হয়েছে, বিরোধী পক্ষকে দমন করার জন্যে হেন কোনো পন্থা নাই যে স্বৈরাচার অবলম্বন করেছিল না। দেশের মানুষের উপরে এই যে স্টিম রোলার, নির্যাতনের স্টিম রোলার, 16টি বছর মানুষ কষ্টের মধ্যে দিয়ে তারা রাত দিন পার করেছে। সেখান থেকে অন্তত পক্ষে এই দেশের মানুষ, এদেশের গণতন্ত্রকামী জনতা এবং সাথে ছাত্র জনতা যেটাকে বলি আমরা, সর্বশেষ ছাত্রদের সহযোগিতায় এই যে ইতিহাসের মহাস্বৈরাচার শেখ হাসিনাকে বিদায়ের মধ্যে দিয়ে কি নতুন সূর্য উদিত হয়েছে এই বাংলাদেশের মাটিতে। এটাই নতুন বাংলাদেশের সূচনা। কিন্তু আমি মনে করি 1971 সালে পাকিস্তানিদেরকে আমরা এই দেশ থেকে ভাগানোর জন্য আমরা যে রক্তক্ষয়ী একটি 9 মাসের মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের রক্ত দিয়ে শহীদ হয়ে দেশের স্বাধীনতার সূর্যকে উদিত করেছিল, সেই স্বাধীন দেশে 1972 থেকে 74 সালে 4টি বছর পরে এসেও কিন্তু 1974 সালে ইতিহাসের এক মহা দুর্যোগ, 1974 সালের দুর্ভিক্ষকে কিন্তু আমরা অবলোকন করেছি। আমরা ছোট ছিলাম, ইতিহাস ঘেটে যা পেয়েছি, এবং আমি আমার জায়গা থেকে ছোট থাকলেও স্কুল পড়তাম, আমি কিছু আমার স্মরণ আছে। একটা দুর্বিষহ পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করত তখন। অর্থাৎ স্বাধীনতার 4 বছর পরে এসেও এই দেশ কিন্তু বিভিন্ন সমস্যাকে ফেস করেছে।
তৎকালীন শাসক, তৎকালীন এদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান দুঃখ করে একটা সময় তার একটা বক্তব্য বহুল প্রচারিত, যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। অর্থাৎ দেশে এত অরাজকতাপূর্ণ ছিল যে তার ইচ্ছা থাকলেও কিন্তু সে তার মনের মতো করে বাংলাদেশটাকে কিন্তু সে গড়ে যেতে পারে নাই। অসংখ্য ভুলের মধ্যে দিয়ে পারিবারিক, তার পরিবারের সদস্যদের অতিমাত্রায় উচ্চাভিলাষী আচরণের কারণে এদেশের মানুষ চরম বিরক্তি ভরে তাকে প্রত্যাখ্যান করেছিল। একটা সময় সে এদেশে তাকে মাসুল দিয়ে যেতে হয়েছে। পাকিস্তানিদের থেকেও এক ধাপ বেশি এদেশের মানুষ প্রত্যক্ষ করলো এই সম্প্রতি যে স্বৈরাচারকে এদেশের ছাত্র জনতা, যাকে এদেশের মসনদ থেকে উৎখাত করেছে, সে শেখ হাসিনা। 16টি বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিরোধী পক্ষকে গুম থেকে শুরু করে মিথ্যা, এমনভাবে এদেশের মানুষকে এর মধ্যে দিয়ে যন্ত্রণা দিয়েছে যে দেশের মানুষ একটি বিপর্যস্ত অর্থনীতি, যে অর্থনীতির কথা আজকে যদি এইখানে আমরা এই টক শোতে বলতে যাই যে অর্থনীতির কী ক্ষতি করেছে, আমার মনে হয় এই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টায় শেষ হবে না। যত পরিসংখ্যান আমাদের সামনে আসছে, যে এই যে টাকা লুটপাট, অর্থকরী লুটপাট থেকে এ দেশটাকে ইচ্ছা মতো শাসন করেছে, ইচ্ছা মতো তার দলীয় এবং তার যারা খয়েরখা ছিল তাদেরকে সে যে সুযোগটা করে দিয়েছে, দেশের অর্থনীতি বিপর্যস্ত করে দিয়ে গিয়েছে। এই বিপর্যস্ত অর্থনীতি থেকে ফিরে আসার এবং 16 বছরে পরতে পরতে এই শেখ হাসিনা তার যে দলীয়করণ করেছে, আজ পর্যন্ত, আজকে 1 ঘন্টা আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তার যে সমস্ত বপন করা বীজ, তারা কিন্তু এখনো সক্রিয়। অর্থাৎ নতুন বাংলাদেশ গড়তে হলে আজকে ছাত্র জনতা, এদেশের জনগণকে অনেক পথ পাড়ি দিতে হবে।